তারে চিতাতে নিয়ে যেতে হতো, তাই না? এবং আজিমপুরে তার মাটিও দেওয়া হতো। অবশ্যই সে মুসলমান, এই জন্য মুসলমানের সংস্কৃতি হিসাবে, মুসলমানের ধার্মিক হিসাবে কিন্তু ওইগুলাই হতো। এখন আমি মনে করেন গেছি ফেসবুকে ছাড়ি, আমার দেখা করার আমি গেছি, দেখা করি। আচ্ছা, অনেকে আছে, আমরা এখন মিডিয়ার চাপে পড়ে গেছি। সামাজিক জীবন খুবই দুঃখজনক বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন উনি তো হিন্দু ছিলেন, ওনার কেন জানা যাওয়া, যেহেতু আপনি দীর্ঘদিনের তার সহযোগী, বিষয়টা একটু ক্লিয়ার করেন যাতে মানুষ। না, বিষয়টা তো ক্লিয়ারই, যদি সে হিন্দুই থাকতো প্লাস কিন্তু তার জানাজা হতো না, তারে চিতাতে নিয়ে যেতে হতো, তাই না? এবং আজিমপুরে তার মাটিও দেওয়া হতো। অবশ্যই সে মুসলমান, এই জন্য মুসলমানের সংস্কৃতি হিসাবে, মুসলমানের ধার্মিক হিসাবে কিন্তু ওইগুলাই হতো। ওনার ছেলে সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন ওনার উন্নত চিকিৎসার জন্য। এমডিসি থেকে সাহায্যটা না পেয়ে এই যে এমডিসি থেকে সাহায্য পাচ্ছে না শিল্পীরা, তাদের শেষ বয়সে গিয়ে যে সকল শিল্পীরা আমাদের সোনালী সময়, সোনালী স্মৃতিগুলো দিয়ে যাচ্ছে ধরে রেখেছিল, তাদের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে? এখন আমার জানা মতে সে কিন্তু একবার সরকার থেকে মোটামুটি টাকা পেয়েছে জানা মতে। এখন বারবার তো আর একটা জিনিস, এফডিসি কি দায়িত্ব নেই যে শিল্পী? না, এফডিসির কোনো দায়িত্ব নেই, এটা হলো মনের ব্যাপার। আমি সহযোগিতা করছি, এখানে কোনো সংগঠনের দায়িত্ব টাকা পয়সা দিয়ে তারা সহযোগিতা করবে। আর বর্তমানে তো চলচ্চিত্র ব্যবস্থা আমাদেরকে বেশি আপনারা জানেন, কাজের ব্যাপার, ঠিক আছে, এইগুলা মিলাই হয় আর কি। আর যারা দেওয়ার এরা তো ওই ক্যামেরার সামনে আর ইয়াতে দিবে না, কেউ সহযোগিতা করলে অন্ধকারে অধিক দেওয়ার। একটা বিষয় তো ভাই, বাংলাদেশের শিল্পীদের জন্য যে সাস্টেইনেবল একটা জায়গা দরকার, সমস্যা উত্তরণের ক্ষেত্রে ছোটো শিল্পী থেকে বড় করে শুরু করে বড় শিল্পীদের জন্য তাদের যে সাহায্যগুলো দরকার হয় সেই বয়সে গিয়ে বিশেষ করে তাদের জন্য কি কোনো আলাদা কোনো প্ল্যাটফর্ম সাথে কিংবা এফডিসির পক্ষ থেকে নেওয়া? এফডিসি দিবে না, কিন্তু এটা তো সরকারি প্রতিষ্ঠানে, এটা যার যার সংগঠনের থেকে আপনার সহযোগিতা করতে পারে। এফডিসি তো আর একটা শিল্পীরে দিবে না, এফডিসি তো শুধু শিল্পীর জন্য। আচ্ছা, আপনার কাছে জানতে চাবো, উনি একজন অভিনেতা, শেষ বয়সে এসে ওনার পারিবারিক লোক বা যারা কাছে রয়েছেন তারা বলছে যে তিনি অভিনয় করার জন্য আসলে মরিয়া ছিলেন, বলছিলেন যে আমাকে হুইল চেয়ারে হলেও আমার ক্যারেক্টার চাই। শেষ বয়সে আসলে কেন ক্যারেক্টারগুলো পাওয়া হয় না এখানে বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে? এখন হয়েছে কি বলবো, এখন আমার নিজের উপরে আমার নিতে হয়। সে হুইল চেয়ারে বসে, এটা হলো তার মনের একটা খোরাক ছিল, এতটা বছর সে অভিনয় করেছে। আমরা তো ওদের ওই সন্তানের তো ছোটো, আমার মাত্র 40-42 বছর, আমার নিজেরই চলছে। মাঝখানে আপনার আমার একটু হার্টে প্রবলেম হইলো, আপনারা হয়তো জানেন, আমি রিং পরাইছি।